জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সরকারকে সন্ত্রাস নৈরাজ্যে দমনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। তাদের মতে সন্ত্রাসের বিকল্প সংলাপ হতে পারে না। সন্ত্রাসের কাছে হেরে গিয়ে সংলাপ করলে তা দেশের জনগণের জন্য কোনো সফলতা বয়ে আনবে না। সকালে রাজধানীর একটি হোটেলে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে নাগরিক সংলাপে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। রিপোর্ট করছেন রিদওয়ান করিম। চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সংলাপের মাধ্যমে যখন পরিস্থিতির উন্নয়ন ঘটানোর জন্য দেশি বিদেশি মহল থেকে বারবার বলা হচ্ছে, তখন নিজেরাই একটি সংলাপের আয়োজন করেছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। তাদের মতে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সংলাপ নয়, চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি সন্ত্রাসীদের দমন। সন্ত্রাসের বিকল্প তো সংলাপ হতে পারে না। সন্ত্রাসের বিকল্প একটি, সেটা হচ্ছে সন্ত্রাস দমন। আর সংলাপ সেটি চলমান প্রক্রিয়া, সবসময় সংলাপ। আমরা সর্বোচ্চ আইন প্রয়োগ করে হলেও এই সন্ত্রাসকে দমন করুন। কিছু কিছু এনজিওর যে টাকা অবাধে আসছে এবং যেগুলোকে দান হিসাবে আনা হচ্ছে, সেগুলো যেন সরকারি অডিটের আন্ডারে হয়, কারণ এগুলো দিয়েই জঙ্গি প্রতিপালন হচ্ছে। তাদের মতে জনগণকে অনির্দিষ্টকালের জন্য ধৈর্যের পরীক্ষায় ফেলা উচিত হবে না। তারা বলেন, সন্ত্রাসের কাছে হেরে গিয়ে সংলাপ করলে তা নিয়মে পরিণত হয়ে যেতে পারে। পরবর্তীতে যে কোনো দাবি আদায়ে সন্ত্রাসকেই বেছে নেবে দাবি আদায়কারীরা। আমাদের যাতে অনির্দিষ্টকালের জন্য ধৈর্য ধারণ না করতে হয়, সেই বন্দোবস্ত সরকারকে করতে হবে। আগামীতে যারা সরকারে আসতে চান, স্বপ্ন দেখছেন, তাদের নিজেদের প্রয়োজনেই আসলে এটিকে আলাদা করে দেখতে হবে। কারণ আজকে এই সমস্যার সমাধান হবে, কদিন পরে আবার একই সমস্যা আসবে। সুতরাং সন্ত্রাসকে আলাদা করে সমাধান করতে হবে। হরতাল অবরোধকে দেশ বান্ধব বলা যাচ্ছে না, জনবান্ধবও বলা যাচ্ছে না। সেই জন্য এই হরতাল অবরোধ এদেশে চলমান থাকবে কিনা সেটি একটি নাগরিক সিদ্ধান্ত। এই নাগরিক সংলাপে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অভিজিৎ রায়কে যারা হত্যা করেছে তারা বিকৃত ইসলাম ধারণ করে। প্রকৃত ইসলামের শান্তির বিষয়ে জনসচেতনতা বাড়িয়ে ফায়দা হাসিলকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার উপর জোর দেন তারা। রিদওয়ান করিম, জিটিভি নিউজ, ঢাকা।